أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। নূহের জাতির লোকেরাও আমার রসূলদের মিথ্যা সাব্যস্ত করেছিল। যখন তাদেরই ভাই নূহ তাদের বলল, হে আমার জাতি, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করো না? অবশ্যই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল। তোমরা একমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এই দাওয়াত পৌঁছানোর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করি না। আমার যা পারিশ্রমিক তা তো রব্বুল আলামিনের কাছেই মজুদ রয়েছে। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তারা বলল, আমরা কিভাবে তোমার ওপর ঈমান আনবো? আমরা দেখতে পাচ্ছি কতিপয় নিচু লোক তোমার অনুসরণ করছে। সে বলল, ওরা কে কি কাজ করে তা আমার জানার বিষয় নয়। তাদের কাজের হিসাবের বিষয় সম্পূর্ণ আমার মালিকের। কত ভালো হতো এ কথাটা যদি তোমরাও বুঝতে পারতে। এটা আমার কাজ নয় যে যারা ঈমান আনবে সামাজিক মানের কারণে আমি তাদের আমার কাছ থেকে তাড়িয়ে দেব। উঁচু নিচু সবার জন্যেই আমি একজন সতর্ককারী ছাড়া আর কিছুই নই। তারা বলল, হে নূহ, যদি তুমি এই কাজ থেকে ফিরে না আসো তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। সে বলল, হে আমার রব, আমার জাতি অবশ্যই আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। তুমি আমার এবং তাদের মাঝে একটা ফয়সালা করে দাও। তুমি আমাকে এবং আমার সাথে যেসব ঈমানদার মানুষেরা আছে তাদের সবাইকে এদের ফিতনা থেকে উদ্ধার করো। আমি তাকে এবং তার সঙ্গী সাথী যারা ভরা নৌকায় তার সাথে আরোহী ছিল তাদের মহাপ্লাবন থেকে বাঁচিয়ে দিলাম। অতঃপর অবশিষ্ট লোকদের আমি মহাপ্লাবনে ডুবিয়ে দিলাম। এই ঘটনার মাঝেও শিক্ষণীয় নিদর্শন আছে, কিন্তু এদের মধ্যে অধিকাংশ লোক তো ঈমানই আনে না। অবশ্যই তোমার মালিক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। আদ সম্প্রদায়ের লোকেরাও তাদের রসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। যখন তাদের ভাই হুদ তাদের বলল, এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? অবশ্যই আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার পাঠানো একজন বিশ্বস্ত রসূল। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তো এই জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান রয়েছে রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছেই। তোমরা কি প্রতিটি উঁচু স্থানে স্মৃতিসৌধ হিসেবে বড় বড় ঘর বানিয়ে নিচ্ছ? এগুলো তোমরা কিন্তু অপচয় হিসেবেই করছো। এমন নিপুণ শিল্পকর্ম দিয়ে প্রাসাদ বানাচ্ছ দেখে মনে হয় তোমরা বুঝি এখানে চিরদিন থাকবে। তোমরা যখন কারো উপর আঘাত হানো, সে আঘাত হানো অত্যন্ত নিষ্ঠুর স্বেচ্ছাচারী হিসেবে। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তোমরা ভয় করো তাকে যিনি তোমাদের এমন সবকিছু দিয়ে সাহায্য করেছেন যা তোমরা ভালো করেই জানো। তিনি চতুষ্পদ জন্তু জানোয়ার ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করেছেন সুরম্য উদ্যানমালা ও ঝর্ণা ধারা দিয়ে। সত্যি আমি এসব অকৃতজ্ঞ আচরণের কারণে তোমাদের জন্য একটি কঠিন দিনের শাস্তির ভয় করছি।
তারা বলল, হে নবী, তুমি আমাদের কোনো উপদেশ দাও কিংবা না দাও, উভয়টাই আমাদের জন্য সমান। তোমার এসব কথা আগের লোকদের কিছু নিয়ম নীতি ছাড়া আর কিছুই নয়। আসলে আমাদের কখনো আযাব দেওয়া হবে না। অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল। আমিও তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলাম। মূলত এ ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন। তা সত্ত্বেও তাদের অধিকাংশ মানুষ ঈমান আনে না। অবশ্যই তোমার মালিক পরাক্রমশালী, পরম দয়ালু। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।